আপনাদের যাদের হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড আছে তারা 2টি ওষুধ নিন। এক নম্বর হচ্ছে ত্রিফলা, 2 নম্বর হচ্ছে থাইরোডেনিয়াম। আপনি যে এত থাইরয়েডের ওষুধ খেয়েছেন, থাইরক্স, থাইরিন, কার্বিজল, তারপরে থাইরিনল, এই সব কিছুর যে একটা সাইড ইফেক্ট, এই ইফেক্টগুলো শরীরে যত টক্সিক জমে আছে সেই সব কিছু এই ত্রিফলা আপনার বের করবে আর দূর করবে। ত্রিফলার কাজ কি? ত্রিফলার মেন কাজ হচ্ছে আপনার শরীরের যে কোষ যেগুলো অসুস্থ হয়ে গেছে সেই সমস্ত কোষ সে সুস্থ করবে আর রিপেয়ার করবে। ড্যামেজ যে কোষগুলো আছে সেগুলো রিপেয়ার করবে। রিপেয়ার করার পর আপনার শরীর আবার সুস্থ হবে, ভালো হবে ইনশাল্লাহ। এই ত্রিফলা অবশ্যই আপনার খাওয়া উচিত। যারা থাইরয়েডের রোগী, হাইপার হোক বা হাইপো, তারা অবশ্যই এই ত্রিফলা খাবেন। আপনাদের যাদের শরীর অনেক মোটা, মানে ওজন অনেক বেশি, যা থাইরয়েডের কারণে হোক বা অন্য যে কোনো কারণে আপনার শরীর মোটা, তাহলে তা কমানোর জন্য আপনি এই ত্রিফলা নিন। আবার থাইরয়েডের কারণে যাদের শরীর চিকন হয়ে গেছে, তারা ওজন কমে গেছে, তারাও এই ত্রিফলা নিন। এই ত্রিফলা যাদের শরীর ওজন কমে গেছে, শরীর চিকন, তাহলে ওইটাও স্বাভাবিক করবে, মানে চিকন শরীরকেও স্বাভাবিক করবে। এই যে মোটাকে চিকন করবে আর চিকনকে স্বাভাবিক করবে, এই যে কথাটা বললাম, তারপরে কিছু মানুষ এটা বারবার জিজ্ঞাসা করবে। ত্রিফলা খাওয়ার নিয়ম কি? ত্রিফলা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি অর্ধেক চামচ ত্রিফলা নেবেন। নেওয়ার পরে এই ত্রিফলা অর্ধেক গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে এই পানিতে গলিয়ে আপনি মানে ভিজিয়ে রাখবেন রাতে। তারপরে সকালে ঘুম থেকে উঠে আপনি এই পানিতে 1 চামচ মধু বা 1 চামচ গুড় নেবেন। গুড় নিয়ে এটা গোলাবেন। গোলানোর পর এটা আপনি নাস্তার 40 মিনিট আগে খাবেন গলিয়ে। মানে খাওয়ার 40 মিনিট পর আপনি নাস্তা করবেন। এটা খাওয়ার নিয়ম। থাইরোডেনিয়াম 3x এই ওষুধটি, এটা একটি হোমিওপ্যাথি ওষুধ। এটি ট্যাবলেট ফর্মে আসে। এটি প্রতিদিন 2টি করে, যদি আপনি 3 বেলা খান, একটি, মানে প্রতিদিন 2টি করে 3 বেলা 2টি করে খাবেন, মোট দিনে 6টি ট্যাবলেট। এটা যদি আপনি খান, তাহলে এই ওষুধের কাজ কি? এই ওষুধের কাজ হচ্ছে এটাই যে আপনার শরীরে যে থাইরয়েড হাইপার বা হাইপো হওয়ার কারণে যত সমস্যা আছে, যেই সিমটমসগুলো আছে, যেমন এই সিমটমসগুলো যে আপনার আছে, এই সব সিমটমসগুলো এই ওষুধ খেলে আপনার এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো যে সমস্যা হয়েছে এগুলো সব কিছু ভালো হবে। আপনার আবার এই সমস্যাগুলো হবে না, যা এগুলো দেখা আপনার হচ্ছে। তো থাইরক্স, থাইরিন, কার্বিজল না খেয়ে এই থাইরোডেনিয়াম 3x এই ওষুধটি খান। এটি প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো, কোনো কেমিক্যাল না, তাই এটাই আপনার খেলে এটাই আপনার সুস্থ করবে। তো এই থাইরোডেনিয়াম ওষুধটা আপনার অত্যন্ত প্রয়োজন, তাই এই ওষুধটা খান। তো এই ত্রিফলা আর এই থাইরোডেনিয়াম 3x ওষুধ, এই দুইটাই থাইরয়েডের জন্য অনেক জরুরি। যাদের হাইপার হোক বা হাইপো, সমস্ত সমস্যার জন্য এটা খান। যাদের আপনি মনে করেন যাদের এখনও কিছু প্রশ্ন, যাদের থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে দিয়েছে তারা, হ্যাঁ, তারা ওই 2টা খাবে। তারপরে যাদের নোডুল সমস্যা তারাও খাবে। তারপরে যত সমস্যা গলার ভিতরে থাইরয়েডের জন্য হচ্ছে, এই সবার জন্য এটাই খেতে হবে। তারপরে যদি আপনার গলাতে ব্যথা হয়, থাইরয়েডের কারণে ব্যথা করছে, তাহলে 4টি গোলমরিচ আর 4টি লবঙ্গ নিন। লবঙ্গ নিয়ে এটি 1 গ্লাস পানিতে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এই পানি অর্ধেক হয়ে গেলে তা নামিয়ে চায়ের মধ্যে চুমুক করে 3 থেকে 4 বেলা খাবেন ভরা পেটে। এতে আপনার থাইরয়েডের কারণে যে গলায় ব্যথা করে, এই ব্যথা ঠিক হয়ে যাবে। 1 দিন 2 দিন লাগুক, কিন্তু এই ব্যথা চলে যাবে। যখনই ব্যথা হবে তখনই এটা খাবেন। আর থাইরয়েড ভালো করার ওষুধ একমাত্র ওইটাই যে আমি বলেছিলাম, তা হচ্ছে ধনিয়া পানি। ধনিয়া পানি খাবেন। তারপরে আপনি সাদা লবণ বাদ দিবেন। হ্যাঁ, সাদা লবণ বাদ দিয়ে আপনি পিঙ্ক সল্ট দিয়ে সমস্ত খাবার খাবেন। পিঙ্ক সল্ট খাওয়া জরুরি না। পিঙ্ক সল্ট এজন্য খেতে বলি কারণ আপনি সাদা লবণ যদি বাদ দেন, আপনার তো খাবার খেতে হবে। তো আপনি খাবার কী দিয়ে খাবেন? তো সেই জন্য আপনি পিঙ্ক সল্ট দিয়ে সমস্ত খাবার খাবেন। আর পিঙ্ক সল্টের 1 নম্বর ব্যবহার হচ্ছে রান্না করার তরকারি থেকে শুরু করে সমস্ত কিছুতেই পিঙ্ক সল্ট দিয়ে খাবেন। পিঙ্ক সল্ট কি? পিঙ্ক সল্ট হলো এটি হিমালয়ান লবণ, যা পাথরের লবণ, যা পাহাড় থেকে আসে, পাকিস্তান থেকে, তাই এর দাম একটু বেশি। যে হিমালয়ান পিঙ্ক সল্ট আপনি খোলা বাজারে পাবেন, দাম কম, এগুলো অবশ্যই ডুপ্লিকেট, এগুলো ভালো না, ভেজাল। এগুলো সাদা লবণে হইতে পারে আপনার পিঙ্ক কালার করে দেওয়া হয়েছে, তাই এগুলোর দাম এত কম। কিন্তু আসল পিঙ্ক সল্ট যেগুলো পাকিস্তান থেকে আসে, এটি অবশ্যই কম দামে হবে না, এগুলো বেশি দামি হবে। তাই পিঙ্ক সল্ট খাঁটিটা কেনার চেষ্টা করুন ইনশাল্লাহ। এতে
এই চিকিৎসাগুলো যদি আপনি 3 থেকে 6 মাস নেন তাহলে আপনার থাইরয়েডটা নরমাল এসেই পড়বে, আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। আর যারা অনেক গুরুতর ওষুধ খেয়েছেন, মানে অনেক ওষুধ খেয়েছেন, থাইরক্সাথিন, কার্বিজল অনেক বহু বছর খেয়েছেন, তাদের সমস্যা একটু ডিপ, তাদের শরীরে অনেক সমস্যা হয়ে আছে। তো এইজন্য আপনার এই যে ত্রিফলা, তারপর থাইরোইডাইনাম 3X এগুলো 3 মাসের জায়গায় 6 মাসও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে, আপনার অনেক সময়ও লাগতে পারে। আপনার শরীরই সময় নেবে কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তারে যে আপনাকে বলছে যে এই ওষুধ সারা জীবন চালিয়ে যেতে হবে, না, এটা ভুল। এই ওষুধ এই কাজ করবেন না। সারা জীবন যদি আপনি এটা খান তাহলে এটার সাইড ইফেক্টে আপনার অনেক ক্ষতি হবে। এই থাইরক্সাথিন, কার্বিজল, এই থাইরিনল এগুলোর সাইড ইফেক্ট কী, এগুলোর জন্য আপনি গুগল করে সার্চ করে দেখুন আপনার এগুলোর সাইড ইফেক্ট কী। তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি। একজন ডাক্তার হোক বা একজন সাধারণ মানুষ হিসাবে হোক, আমাদের জানা জরুরি কেন আমরা এই ওষুধগুলো খাচ্ছি আর এই ওষুধের সাইড ইফেক্টগুলো কী, আর এই ওষুধ কী দিয়ে বানানো হচ্ছে। তো যারাই এইভাবে চিকিৎসা নিয়েছে তারা অবশ্যই সুস্থ হয়েছে, আরামও পেয়েছে, তারা থাইরয়েড থেকে নিরাময় একদিন ইনশাল্লাহ পাবে। তাই এর জন্য ত্রিফলা খান আর থাইরয়েডাইনাম ওষুধটি অবশ্যই আপনারা কিনে খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনি ফল পাবেন ইনশাল্লাহ।